বান্দা জীবনে যা করেছো, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, নিজে যা যা করেছো সব কিছুর হিসাব তোমাকে দিতে হবে বান্দা। ওয়া হুম লা ইউজলামুন, বান্দারে তোমার প্রতি চুল পরিমাণ, সরিষার দানা পরিমাণ আমি রব জুলুম করব না। তোমাকে যদি জান্নাতে দেই ওটাও তোমার নেক আমল, তোমাকে যদি জাহান্নামে দেই ওটাও তোমার বদ আমল। কোরআনে কারীমের 30 নম্বর বার আল্লাহ বলছেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ও বান্দা, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, নেক আমল যদি সরিষার দানা পরিমাণ হয় তারও হিসাব আমি তোমার কাছ থেকে নেব। ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, বান্দারে সরিষার দানা পরিমাণ খারাপ কাজও যদি হয় তোমারও হিসাব আমাকে দিতে হবে। হিসাব নেবেন কে? এই জন্য দুনিয়ায় ভালো কাজ করবেন, মনোযোগ দিয়ে শুনবেন কি বলতে চাই। দুনিয়ার জমিনে আপনি আমি যদি ভালো কাজ করি, কল্যাণ কি কথাগুলা মনে রাখবেন। আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকারে কথাগুলা চমৎকার করে নিছেন। আল্লাহর এক বান্দা ইন্তেকাল করছে অথবা ইন্তেকাল করবে, তিনি লিখেন আল্লাহর বান্দা কিয়ামতের দিনে আল্লাহর সামনে দাঁড়াইছে। আল্লাহ বলছেন বান্দা হিসাব দাও, জীবনে কি করছো হিসাব দাও। আল্লাহর বান্দা হিসাব দিয়েছে, নেক আমল আর বদ আমল সমান সমান হয়ে গিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলছেন গোলাম, একটা নেক আমল যদি নিয়ে আসতে পারো, একটা নেক আমল হলেই তুমি জান্নাতে পৌঁছে যাবে। গোলাম বলছে আল্লাহ আপনি একটা নেক আমলের কথা বললেন, আমার সন্তানের অভাব নাই, আমার স্ত্রী ভাই বোন মা বাপের অভাব নাই, একটা একটা করে যদি নেক আমল দে 2-4 বস্তা হয়ে যাবে। আল্লাহ বললেন বান্দা যা, কিয়ামতের ময়দানে যা। আল্লাহর গোলাম হাসি মুখে একটা নেক আমলের জন্য স্ত্রীর সামনে দাঁড়ায় আর ডাক দিয়া বলে কলিজা টুকরা স্ত্রী শোনো না, তুমি না আমার পাশে শুইতা, আমার শরীরে মশা বসতে দিতা না, কি খেলে আমার ভাল লাগবে, সব সময় তুমি তো কত কিছুই তো হিসাব করলা। স্ত্রী একটা নেক আমলের জন্য আটকা পড়ছি, তুমি আমারে একটা নেক আমল দাও। জীবনে না তোমার জন্য কত কিছুই করলাম। স্ত্রী ডাক দিয়া বলবে কে রে, আজ আপনি আমাকে আমার স্বামীর অধিকার নিয়ে আমার সামনে দাঁড়াইছেন, জীবনে তো আমি কোনোদিন বিয়া করি নাই। কি বুঝলেন? বিয়া করছেন যারা এখানে কেউ আসেননি যে বিয়া করছেন এমন কেউ আসেনি? জিগেলাম কেউ বিয়া করছেন এমন কেউ আসেন? মানে সবাই করছেন তো মোটামুটি, যাক করলে হয়েছে। তো আপনাদেরকে বলতেছে আপনাদের স্ত্রীর কথা, কিয়ামতের দিন বউ বলবে আমি কিন্তু তোমারে বিয়া করিনি। বিশ্বাস হয়? বিশ্বাস হইতেছে? আরে শুধু বিশ্বাস না, রব বলছেন এই কথা শুধু বলবে না। ফেরারির আসামি বুঝলেন? ফেরারির আসামি, ফেরারির আসামি মানে কি? থানা থেকে না, কোর্ট থেকে যার নামে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, কোর্ট থেকে যার নামে, এটা খুঁজে পাওয়া যাইতেছে না, এখন ফেরারি ভাগতেছে। ও যদি জানে পুলিশ এখানে আইছে, কি মনে করেন লঙ্গি ঠইয়া দৌড়বে? ঠিক না? ফেরারির আসামি। আল্লাহ বলছেন কিয়ামতের দিনে ওই ফেরারির আসামির চাইতো বেশি দৌড়াবে একজন আর একজনের চাইতে। ইয়াউমা ইয়াফিরু, ওই দিন ফেরারির মতো দৌড়াবে। বিশ্বাস হয়েছে? কথা বলেন, বিশ্বাস হয়েছে? আপনারা যারা বিয়ে করছেন, বোর কি অবস্থা হইতে পারছে? স্ত্রীও সেম স্বামীর থেকে দৌড়াবে, স্বামীও স্ত্রীর থেকে দৌড়াবে। আল্লাহর গোলাম একটা নেক আমল পায় নাই, আরেকজন বান্দাকে আল্লাহ ধরছেন, বলছেন বলো না তোমার হিসাব দেও কি করছো। বান্দা হিসাব দিতে দিতে দেখে পুরা আমল নামার ভিতরে কোনো নেক আমল নাই, পুরা বদ আমল আছে মাত্র একটা।
কয়টা? নেক আমল কয়টা আছে? আর কিচ্ছু নেই। আল্লাহর বান্দারে আল্লাহ বলতেন যাও খুঁজে দেখো কে আছে, আমার 10-12টা সন্তান, একটা একটা করে দিলেই তো হয়ে যাক। আল্লাহ কই যাও। কিয়ামতের ময়দানে ঘুরতেছে, একটা নেক আমল কেউ দিল না। আল্লাহর বান্দায় গাছের গোড়ায় বসে বসে কান্দে, আর আল্লাহর ডাক দিয়া বলছে, আল্লাহ এই পরিবার সন্তানের পিছনে না দৌড়াইয়া যদি তোমার পিছনে দৌড়াতাম, আজকের বিপদের দিনে এমন কষ্টে পড়তাম না। এক জায়গায় পড়ে কান্দে, আল্লাহ আমার যে আর কিছুই নাই, নেক আমল একটা মাত্র, এটা নিয়ে কি করব? আল্লাহর আরেক বান্দা দৌড়ায়, তার নেক আমল লাগবে কয়টা? কথা বলেন, তার আছে কয়টা? দেখা হয়ে গেল, ডাক দিয়ে বলছে, ভাই তুমি দৌড়াও কেন? আমি তো দৌড়ে, আমার একটা নেক আমল লাগবে। বউর কাছে গেলাম, বউ বলে বিয়া করে নাই। সন্তানের কাছে গেলাম, সন্তান বলছে চেহারার লোক আমার বাপ না। মা বাপের কাছে গেলাম, মা বাপ বলতেছে সন্তান তো চিনেই না। একটা নেক আমল কেউ দিল না। কার জন্য? এই কার জন্য বেগমগঞ্জে 5 তলা বাড়ি বানাই আসলাম, 2 তলা 3 তলা বাড়ি বানাইলাম, কতগুলা দোকান খুলে আইলাম, এখন দেখি কেউ চিনে না। কারা ভাড়া খায় আমার? কেউ আমারে চিনে না, এই জন্য বড় কষ্ট। ও বলতেছে বাইরে তোর নেক আমল লাগবে একটা, আর আমার পুরা আমল নামা বরবাদ, একজনও আমার চিনে না। আবার নেক আমল আছে মাত্র একটা। আল্লাহর বান্দা বলছে বাইরে আমার তো একটা নেক আমল হইলে আল্লাহ বলতে জান্নাত দিবে। ওই আল্লাহর গোলাম বলছে আমার তো একটা আছে, ওইটা দিয়ে না জান্নাতে যেতে পারবো, কারণ বদ আমলের অভাব নাই। ওইটা দিয়ে আমার কোনো উপকার হবে না, বান্দা ওটা তোরে দিয়ে দিলাম, নিয়ে যা। কেউ তো তোরে দিল না, আমি দিলাম, যা নিয়ে যা। আল্লাহর বান্দা দৌড়াইয়া আল্লাহর কাছে এসে বলবে, আল্লাহ একটা নেক আমল চাইছিলে, এই যে দিলাম, আমার জান্নাত দাও। আল্লাহ বলবেন, বান্দারে কে তোরে আজকে এই নেক আমল দিছে? আমার একটু কত, তোর বউ দিছে না? ছেলে মেয়ে কয় না? মা বাবা কয় না? আত্মীয় স্বজন ভাই বোন আল্লাহ কেউ দেয় নাই, তাহলে দিছে কে? আজকের এই বিপদের দিনে তোরা সাহায্য করলো কে? আল্লাহর গোলাম বলছে, আল্লাহ কিয়ামতের মাঠের কর্নারে এক বান্দা একটা নেক আমল নিয়ে কান্দি, তার আর কিছু নাই, কেউ তার সহযোগিতা করলো না। সে বলছে আমি এক নেক আমল নিয়ে কই যাবো, আমাকে তো জান্নাত দিবে না আল্লাহ। দিন শেষে আমার তো নেক আমল মাত্র আছে একটা, এটা থাকলে কি আর না থাকলে কি? এখন তো একমাত্র রবের দয়ার উপরে আমার ভরসা, আর কিছু নাই। কারণ একটা নেক আমল থাকলেও ভরসা আল্লাহর উপরে, না থাকলেও ভরসা আল্লাহর উপরে। এর চাইতে তোরে দিলাম, যা ওইটা নিয়ে তুই জান্নাতে যা। কারণ যাদের জন্য জীবনে এত বালাই করছি, কারো বালাই উপকারে আসে নাই। আজ তোর একটা ভালাই করে দিলাম রে, আমার উপকারে না আসলেও তোর তো জান। দুনিয়ার জমিনে যারা মুমিন হয়েছে, দুনিয়ার জমিনে যারা নেক আমল করেছে, দুনিয়ার জমিনে যারা সালাত কায়েম করেছে, দুনিয়ার জমিনে যারা যাকাত পূর্ণাঙ্গ বিধান পালন করে আদায় করেছে, দিয়েছে, আল্লাহ বললেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, শোনো, পূর্ণাঙ্গ কমপ্লিট করে যারা নিয়ম মেনে সবকিছু আদায় করবে, আল্লাহ বলছেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে তাদের জন্য অনেক 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 পুরস্কার রয়েছে। লাহুম আজরুহুম, তাদের জন্য আল্লাহর দরবারে অনেক অনেক পুরস্কার রয়েছে। পুরস্কার তো দিবেন কোন দিন? আখিরাতে। আল্লাহ বলছেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের অনেক আজর রয়েছে, অনেক পুরস্কার রয়েছে আল্লাহর কাছে। আর তাদের কি হবে? ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তারা ভয় ভীতি প্রদর্শন তাদেরকে কেউ ভয় ভীতি দেখাতে পারবে না, তাদের কোনো টেনশন নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন যারা ঠিকমতো সব কিছু কমপ্লিট করলো, ইন্তেকাল করবার পরে পরে কবর থেকে নিয়া জান্নাতে যাওয়া পর্যন্ত সব কিছুর জিম্মাদার স্বয়ং আল্লাহ।
সুবহানাল্লাহ পড়েন। ও বান্দা কথাগুলা ভালো করে বুঝো। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যারা ঈমান এনেছো আল্লাহকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন যারা মুমিন, যারা ঈমান এনেছো একমাত্র ভয় করতে হবে কাকে? আবার বলেন কাকে? আমরা যখন সিগারেট খাই, বিড়ি খাই, গাঞ্জা খাই, তখন ভয় করি কারে? আল্লাহ। গাঞ্জা খাইতে আল্লাহরে ভয় করে কেমনে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন আল্লাহকে ভয় করো আর রিবা থেকে নিজেকে বাঁচাও, সুদ হওয়া থেকে নিজেকে বাঁচাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। অর্থাৎ যারা মুমিন দাবি করবে তারা কোনোদিন সুদের কারবার করতে পারে না, সুদের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে না। এখন তো বাংলাদেশে সুদের নামটাও পাল্টাইয়া দিছে। কি নাম দিছে? ইন্টারেস্ট। এখন বহুত কঠিন নাম, আরো সহজ আছে। কিটা আরো হ্যাঁ, প্রফিট আরো সহজ কর। প্রফিটই এটা কোথাও মুনাফা, মুনাফা এটা লাভ, ব্যবসা হয়েছে। কত বড় শয়তান, নাম পাল্টাইতে পাল্টাইতে কত জায়গায় নিয়েছে এটা হালাল করার জন্য। আল্লাহ বলছেন তুই যত নামই দে এটা হারাম। বলেন ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হও এটা হারাম। বলেন এটা কি? আবার বলেন না হারাম। কি সুন্দর নাম পাল্টায় মাঝে মাঝে। এখন বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে চলতে আছে। নাম যাই হোক, জিনিস একটাই তো নাকি? এখন এক বেচারা দামি একটা পারফিউমের বোতল, দামি, খুব দামি এক বোতল পারফিউম, 1 লাখ টাকা। কি লাখ? ভিতরে পারফিউম বাইর করে ঢুকে দিয়েছে পসরা। কি ঢুকেছে? উপরে লেবেল লাগাই দিয়েছে এটা দামি পারফিউম। লেবেল ঠিক, ভিতর ঠিক আছে? ভিতর ঠিক আছে? নাম দিছে মুনাফা, নাম দিছে ইন্টারেস্ট, নাম দিছে কি? প্রফিট। ভিতরের জিনিসটা কি? প্রফিট হয়েছে ব্যবসা। কার সাথে ব্যবসা করছে? প্রফিট যে দিল, ব্যবসা করছে কার সাথে? আমার কথা বুঝতেছেন আপনারা? এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন বান্দা এরপরেও যদি ভাল লাগে না আমার কথা শোনো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ও বান্দা ভয় করো, ওই দিনকে ভয় করো। ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেই দিন তোমাকে আমার কাছে ফিরে আসা লাগবে বান্দা, ওই দিনকে ভয় করো যেই দিন তোমাকে আমার কাছে ফিরে আসা লাগবে। তুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, জীবনে যা করেছো কোনটা নেক আমল কোনটা খারাপ আমল আল্লাহ বলতে জানতে চাই না। ও বান্দা জীবনে যা করেছো, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, নিজে যা যা করেছো সব কিছুর হিসাব তোমাকে দিতে হবে বান্দা। ওয়াহুম লা ইউজলামুন, বান্দারে তোমার প্রতি চুল পরিমাণ, সরিষার দানা পরিমাণ আমি রব জুলুম করব না। তোমাকে যদি জান্নাতে দেই ওটাও তোমার নেক আমল, তোমাকে যদি জাহান্নামে দেই ওটাও তোমার বদ আমল। কোরআনে কারীমের 30 নম্বর বার আল্লাহ বলতেন ফামাইয়ামাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা। ও বান্দা ফামাইয়ামাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা, নেক আমল যদি সরিষার দানা পরিমাণ হয় তারও হিসাব আমি তোমার কাছ থেকে নেব। ওয়া মাইয়ামাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা, বান্দারে সরিষার দানা পরিমাণ খারাপ কাজও যদি হয় তোমার হিসাব আমাকে দিতে হবে। হিসাব নিবেন কে? এই জন্য দুনিয়ায় ভালো কাজ করবেন, মনোযোগ দিয়ে শুনবেন কি বলতে চাই। দুনিয়ার জমিনে আপনি আমি যদি ভালো
কাজ করি, কল্যাণ কি কথাগুলা মনে রাখবেন। আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকারে কথাগুলা চমৎকার করে নিছেন। আল্লাহর এক বান্দা ইন্তেকাল করছে অথবা ইন্তেকাল করবে, তিনি লিখেন আল্লাহর বান্দা কিয়ামতের দিনে আল্লাহর সামনে দাঁড়াইছে। আল্লাহ বলছেন বান্দা হিসাব দাও, জীবনে কি করছো হিসাব দাও। আল্লাহর বান্দা হিসাব দিয়েছে, নেক আমল আর বদ আমল সমান সমান হয়ে গিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলছেন গোলাম, একটা নেক আমল যদি নিয়ে আসতে পারো, একটা নেক আমল হলেই তুমি জান্নাতে পৌঁছে যাবে। গোলাম বলছে আল্লাহ আপনি একটা নেক আমলের কথা বললেন, আমার সন্তানের অভাব নাই, আমার স্ত্রী ভাই বোন মা বাপের অভাব নাই, একটা একটা করে যদি নেক আমল দে 2-4 বস্তা হয়ে যাবে। আল্লাহ বললেন বান্দা যা, কিয়ামতের ময়দানে যা। আল্লাহর গোলাম হাসি মুখে একটা নেক আমলের জন্য স্ত্রীর সামনে দাঁড়ায় আর ডাক দিয়া বলে কলিজা টুকরা স্ত্রী শোনো না, তুমি না আমার পাশে শুইতা, আমার শরীরে মশা বসতে দিতা না, কি খেলে আমার ভাল লাগবে, সব সময় তুমি তো কত কিছুই তো হিসাব করলা। স্ত্রী একটা নেক আমলের জন্য আটকা পড়ছি, তুমি আমারে একটা নেক আমল দাও, জীবনে না তোমার জন্য কত কিছুই করলাম। স্ত্রী ডাক দিয়া বলবে কে রে, আজ আপনি আমাকে আমার স্বামীর অধিকার নিয়ে আমার সামনে দাঁড়াইছেন, জীবনে তো আমি কোনোদিন বিয়া করি নাই। কি বুঝলেন? বিয়া করছেন যারা এখানে কেউ আসেননি যে বিয়া করছেন এমন কেউ আসেননি? জিগেলাম কেউ বিয়া করছেন এমন কেউ আসেননি? মানে সবই করছেন তো মোটামুটি, যাক করলে হয়েছে। তো আপনাদেরকে বলতেছে আপনাদের স্ত্রীর কথা, কিয়ামতের দিন বউ বলবে আমি কিন্তু তোমার বিয়া করিনি। বিশ্বাস হয়? বিশ্বাস হইতেছে? আরে শুধু বিশ্বাস না, রব বলছেন এই কথা শুধু বলবে না। ফেরারির আসামি বুঝলেন? ফেরারির আসামি, ফেরারির আসামি মানে কি? থানা থেকে না, কোর্ট থেকে যার নামে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, কোর্ট থেকে যার নামে, এরা খুঁজে পাওয়া যাইতেছে না, এখন ফেরারি ভাগতেছে। ও যদি জানে পুলিশ এখানে আইছে, কি মনে করেন লঙ্গি ঠইয়া দৌড়বে? ঠিক না? ফেরারির আসামি। আল্লাহ বলছেন কিয়ামতের দিনে ওই ফেরারির আসামির চাইতো বেশি দৌড়াবে একজন আর একজনের চাইতে। ইয়াউমা ইয়াফিরু, ওই দিন ফেরারির মতো দৌড়াবে। বিশ্বাস হয়েছে? কথা বলেন, বিশ্বাস হয়েছে? আপনারা যারা বিয়ে করছেন, বউর কি অবস্থা হইতে পারছে? স্ত্রীও সেম স্বামীর থেকে দৌড়াবে, স্বামীও স্ত্রীর থেকে দৌড়াবে। আল্লাহর গোলাম একটা নেক আমল পায় নাই, আরেকজন বান্দাকে আল্লাহ ধরছেন, বলছেন বলো না তোমার হিসাব দেও কি করছো। বান্দা হিসাব দিতে দিতে দেখে পুরা আমল নামার ভিতরে কোনো নেক আমল নাই, পুরা বদ আমল আছে মাত্র একটা। কয়টা নেক আমল? কয়টা আছে? আর কিচ্ছু নেই। আল্লাহর বান্দারে আল্লাহ বলতেন যাও খুঁজে দেখো কে আছে। আমার 10-12টা সন্তান, একটা একটা করে দিলেই তো হয়ে যাক। আল্লাহ কই যাও। কিয়ামতের ময়দানে ঘুরতেছে, একটা নেক আমল কেউ দিল না। আল্লাহর বান্দা গাছের গোড়ায় বসে বসে কান্দে আর আল্লাহর ডাক দিয়া বলছে আল্লাহ, এই পরিবার সন্তানের পিছনে না দৌড়াইয়া যদি তোমার পিছনে দৌড়াতাম, আজকের বিপদের দিনে এমন কষ্টে পড়তাম না। এক জায়গায় পড়ে কান্দে, আল্লাহ আমার যে আর কিছুই নাই, নেক আমল একটা মাত্র, এটা নিয়ে কি করব। আল্লাহর আরেক বান্দা দৌড়ায়, তার নেক আমল লাগবে কয়টা? কথা বলেন, তার আছে কয়টা? দেখা হয়ে গেল, ডাক দিয়ে বলছে ভাই তুমি দৌড়াও কেন? আমি তো দৌড়ে, আমার একটা নেক আমল লাগবে। বউর কাছে গেলাম, বউ বলে বিয়া করে নাই। সন্তানের কাছে গেলাম, সন্তান বলছে চেহারার লোক আমার বাপ না। মা বাপের কাছে গেলাম, মা বাপ বলতেছে সন্তান তো চিনেই না। একটা নেক আমল কেউ দিল না। কার জন্য? এই কার জন্য বেগমগঞ্জে 5 তলা বাড়ি বানাই আসলাম, 2 তলা 3 তলা বাড়ি বানাইলাম।
কতগুলা দোকান খুলে আইলাম, এখন দেখি কেউ চিনে না কারা ভাড়া খায়, আমার কেউ আমারে চিনে না, এই জন্য বড় কষ্ট। ও বলতেছে বাইরে তোর নেক কেমন লাগবে একটা, আর আমার পুরা আমল নামা বরবাদ, একজনও আমার চিনে না, আমার নেক আমল আছে মাত্র একটা। আল্লাহর বান্দা বলছে বাইরে আমার তো একটা নেক আমল হইলে আল্লাহ বলতে জান্নাত দিবে। ওই আল্লাহর গোলাম বলছে আমার তো একটা আছে, ওইটা দিয়ে না জান্নাতে যেতে পারবো, কারণ বদামলের অভাব নাই, ওইটা দিয়ে আমার কোনো উপকার হবে না। বান্দা ওটা তোরে দিয়ে দিলাম, নিয়ে যা। কেউ তো তোরে দিল না, আমি দিলাম, যা নিয়ে যা। আল্লাহর বান্দা দৌড়াইয়া আল্লাহর কাছে এসে বলবে আল্লাহ একটা নেক আমল চাইছিলে, এই যে দিলাম, আমার জান্নাত দাও। আল্লাহ বলবেন বান্দারে কে তোরে আজকে এই নেক আমল দিছে, আমার একটু কত, তোর বউ দিছে না, ছেলে মেয়ে কয় না, মা বাবা কয় না, আত্মীয় স্বজন ভাই বোন আল্লাহ কেউ দেয় নাই, তাহলে দিছে কে? আজকের এই বিপদের দিনে তোরা সাহায্য করলো কে? আল্লাহর গোলাম বলছে আল্লাহ কিয়ামতের মাঠের কর্নারে এক বান্দা একটা নেক আমল নিয়ে কান্দি, তার আর কিছু নাই, কেউ তার সহযোগিতা করলো না। সে বলছে আমি এক নেক আমল নিয়ে কই যাবো, আমাকে তো জান্নাত দিবে না আল্লাহ। দিন শেষে আমার তো নেক আমল মাত্র আছে একটা, এটা থাকলে কি আর না থাকলে কি, এখন তো একমাত্র রবের দয়ার উপরে আমার ভরসা, আর কিছু নাই। কারণ একটা নেক আমল থাকলেও ভরসা আল্লাহর উপরে, না থাকলেও ভরসা আল্লাহর উপরে। এর চাইতে তোরে দিলাম, যা ওইটা নিয়ে তুই জান্নাতে যা। কারণ যাদের জন্য জীবনে এত বালাই করছি কারো বালাই উপকারে আসে নাই, আজ তোর একটা বালাই করে দিলাম রে, আমার উপকারে না আসলেও তোর তো জান্নাত হয়ে যাবে।